পাঠানোর অভিযোগ করেন টাইগার পেসারের নামে। মামলা রুজু করার পর নিয়ম অনুযায়ী হ্যাপিকে শনিবার রাতেই নিয়ে যাওয়া হয় তেজগাঁয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে। পুলিশ হেফাজতে রবিবার বিকেলে তাকে ভিকটিম সেন্টার থেকে নিয়ে আসা হয় মিরপুর থানায়। সেখান থেকে অনুমতি মিলে বাসায় ফেরার। তবে যাবার আগে হ্যাপি জানিয়েছেন রুবেল তাকে বিয়ে করলেই মামলা তুলে নেবেন। রুবেল যদি সমঝোতা আসে, ও যদি ওর ভুল বুঝতে হবে, ও যদি ওর ভুল বুঝে বলে যে না যেটা করেছে বিয়ের ব্যাপারে যদি ও এগোয়, ঠিক আছে আমি এটাই চাই, আমি তোর কাছে আর কিছু চাই না। তবে আইন বলছে মিটমাটের বিষয়টি এখন আর থানা পুলিশের হাতে নেই। এটা হচ্ছে নন কম্পাউন্ডেবল অফেন্স এবং এখন এটা আদালতের এখতিয়ার, সেইটা আদালত অ্যাকসেপ্ট করবে কিনা। মামলা যখন হয়ে যায় তখন আমার আপনার কারোর কিছু করার থাকে না, সিদ্ধান্ত আদালত নেবে। সে তার সে যেটা চাচ্ছে তার ফরিয়াদ সেটা কি আদালত অ্যাকসেপ্ট করবে কিনা। গ্রেফতার আতঙ্কে রুবেল হোসেন। ডিপিএল এ রবিবার তার ম্যাচ থাকলেও মাঠে আসেননি, বন্ধ ছিল তার মোবাইল ফোন। মামলার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি বিসিবির কোনো কর্মকর্তা কিংবা পরিচালক। শামসুল আরিফিন, ৭১।